নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনের কিন্তু একটা মূল্য রয়েছে। অনেক মানুষ এমন আছেন যারা নিঃস্বার্থভাবে মানুষের কাজে আসেন, নিঃস্বার্থভাবে প্রচুর হয়তো তাদের জন্য কিছু করছেন, তাদের ভালো চাইছেন, বা অনেক পরিশ্রম করেও দেখা যায় কিছু মানুষের মন পাচ্ছেন না। মূলত সমাজ বদলেছে, মানুষের চিন্তা ভাবনা বদলেছে, আর সেই জায়গা থেকেই কিছু মানুষ বিভিন্ন সময় দেখা যায় যে কোনো মানুষের কখনো রোষের শিকার হচ্ছেন, কখনো পাত্তাই হয়তো দিচ্ছেন না। এত কিছু করলেন কারোর জন্য, কিন্তু সঠিক মূল্যায়ন তার হলো না। এমন চলতেই থাকে প্রত্যেক দিন। প্রত্যেকটা এপিসোডে একটা বিষয়কে অবলম্বন করে আমরা যেমন এগিয়ে চলি, আজকেও একটা বিষয় রয়েছে। বিষয় থাকছে, আপনি যতই ভালো মানুষ হন না কেন, কারোর প্রয়োজনে না আসলে আপনি মূল্যহীন। আর এই যার অনুষ্ঠান প্রথমেই তাকে স্বাগত জানিয়ে নেবার পালা আমার। ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট তিনি, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রীর এই অনুষ্ঠান। অনেক স্বাগত দাদা আপনাকে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি কিন্তু আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে যেই সময়ে আমি অনুষ্ঠানটি করছি, এই সময়ে আমি কিন্তু তারাপীঠে বসে আছি। হ্যাঁ, পূর্ণতীর্থ তারাপীঠ, সেখানে গত রাতে আমি পুজো করেছি এবং করে আজকে এই সময়ে আমি তারাপীঠে বসে আছি এবং এই লাইভ ফোনিং অনুষ্ঠান করতে পারিনি। আমি রেকর্ডিং অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এসছি কয়েকটি কথা বলার জন্য। ব্যাপার হচ্ছে যে আপনি খুব ভালো মানুষ, আপনার মতো মানুষই হয় না, কিন্তু দেখা যাচ্ছে আপনি কোনো মানুষের সহযোগিতায় আপনি আসতে পারছেন না। আপনি সারা দিন পুজো করছেন, ভগবানের সেবা করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ঈশ্বরকে ডেকে যাচ্ছেন একদম গোড়া ভক্তের মতো, কিন্তু ঈশ্বর কোথায় আছেন সেই বোধটুকু আপনার মধ্যে নেই। আমি একটা ছোট্ট গল্প বলি আজকে। তো একটা গ্রামে প্রচণ্ড গ্রামের বাঁধ ভেঙে গেছে, জলে ভেসে গেছে, গ্রামে বন্যা হয়েছে। গ্রামে একটি শিব মন্দির ছিল। শিব মন্দিরের পূজারী এত শিবভক্ত ছিলেন, তিনি তার সর্বস্ব মনে করতেন এবং ভাবতেন যে শিবই যা করবেন শিবই করবেন, যে এতই তার ভক্তি এবং বিশ্বাস তার মধ্যে ছিল। তো গ্রামে যখন জল উঠতে শুরু করেছে, তখন পরপর মানুষরা ওই শিব মন্দিরের পাশ দিয়ে নৌকো করে যে জিনিসগুলো তারা গ্রামে বাঁচাতে পেরেছে সেই জিনিসগুলো নিয়ে নৌকো করে তারা ওই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে। আর পুরোহিতকে বলছেন, ও পুরোহিত মশাই, আপনি আমাদের নৌকোয় উঠে আসুন, এরপরে তো জল বাড়তে থাকবে, তখন আসবেন কি করে? তখন পুরোহিত বললেন যে আমার তো শিব রয়েছে, আমি শিবকে ফেলে যাব কি করে? আমি শিবকে ছেড়ে যাব না, উনিই আমায় রক্ষা করবেন। হ্যাঁ, তখন আস্তে আস্তে জল পুরো শিব মন্দিরটাকে ঢেকে দিয়েছে। এখন সেই পুরোহিত শিব মন্দিরের চূড়ায় বসে আছেন। তখন সন্ধে হতে যাচ্ছে, কোথা থেকে আর একটা নৌকো এসে যখন ওই পাশ দিয়ে যাচ্ছে, মন্দিরের পাশ দিয়ে, তখন বলছে, ও পুরোহিত মশাই, একটু পরে তো মন্দিরও পুরো ডুবে যাবে, আপনি নৌকোয় উঠে আসুন, না হলে আপনি তো মারা যাবেন। তখন উনি বলছেন, না, আমাকে তো শিবই রক্ষা করবে। তখন শিব তার প্রকট হয়ে তিনি একটা দৈববাণী দিলেন, বলে, এ বোকা পুরোহিত, আমি তোমাকে বারবার একজন করে দেবদূত আমি পাঠিয়েছি তোমার কাছে, আমার দূতকে তোমাকে রক্ষা করার জন্য। তুমি এতই বোকা যে তুমি এই মনুষ্য শরীর রক্ষা করার জন্য তুমি সাহারা নিচ্ছ না। আমি
মানে সৃষ্টি স্থিতি সমস্ত কিছু আমি, প্রলয় আমি, জল আমি, মন পাথর আমি। আমাকে তো রক্ষা করতে তোমার প্রয়োজন আসে না, তুমি নিজেকে এই রক্ত মাংসের শরীরটাকে রক্ষা করার জন্য একটা নৌকায় তুমি উঠে যাও, নাহলে বোকার মতো এই ভক্তির কোনো মূল্য নেই। তখন সেই কথা দৈববাণী শুনে সেই পুরোহিত নৌকায় উঠে নিজের প্রাণটুকু বাঁচালেন। এর থেকে প্রমাণিত হলে কি হবে? এর থেকে এইটাই প্রমাণিত হলো যে গোড়া ভক্ত হয়ে কোনো লাভ নেই। আগে আমাকে বুঝতে হবে যে আমি যে কর্মটি করছি আমি সঠিক কর্ম করছি কিনা। অনেকে আমাকে বলেন যে আমি এত ঈশ্বরকে ডাকি, সারাদিন সকাল থেকে পুজো করে যাই, তবুও আমার ছেলেটি কেন মানুষ হলো না। আমি সারা দিন ধরে পুজো করে যাই, আমার স্বামীটি কেন অবাধ্য হয়ে গেল, নেশাগ্রস্ত হয়ে গেল। আমি সারা দিন ধরে পুজো করে যাই, আমার এই ক্ষতিটি কেন হলো। তো ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। আমি গাড়ি চালাতে চালাতে বারবার প্রণাম করছি, এই যে বারবার প্রণাম করছি গাড়ি চালাতে চালাতে, এটাকে ভক্তি বলে না। একজন সোলজার, তিনি পাহারাদার হিসেবে বর্ডারে দাঁড়িয়ে আছে, তিনি কিন্তু বারবার বন্দুকটা রেখে যে তিনি প্রণাম করছেন, এটাকে ভক্তি বলে না। তাকে কর্মটা করতে হবে, এই কর্মের মাধ্যমে ঈশ্বর সন্তুষ্ট হবে। তিনি হাজার মানুষের প্রাণ রক্ষার জন্য ওখানে দাঁড়িয়ে আছেন, তিনি কর্মতে তিনি ফাঁকি দিচ্ছেন। এই ফাঁকিতে কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হন না। মনে রাখতে হবে যে পুজো করতে হবে, কখন করতে হবে। আগে আমার স্বামী খাওয়া দাওয়া করে তিনি অফিস যেতে পারছেন কিনা, যখন তিনি অফিস যাচ্ছেন আমি ঘন্টা নেড়ে পুজো করছি। আমার ছেলেটি যখন স্কুলে বেরোবে, অভুক্ত হয়ে বেরোচ্ছে, তার খাতা ঠিক নেই, বই ঠিক নেই, পেন ঠিক নেই, আমি পুজো করছি। এই পুজো কখনো হতে পারে না। ঈশ্বর কিন্তু সেটা বলেননি, ভুল ব্যাখ্যা দিলে হবে না। আমরা গীতাটাকে ভালো করে পড়তে হবে। ভগবান কি বলেছেন, ভগবান গীতা যদি আমরা ছোটবেলা থেকে ভালো মতো না পড়ি, আমরা জ্যোতিষ শাস্ত্রটাই বুঝতে পারবো না। জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যাটাই আমরা ভুল ব্যাখ্যা করবো। অনেকে আমাকে বলেন, আমি যদি ভালো হতে না চাই, আপনি আমাকে ভালো করতে পারবেন? আমি তখন বলি, আমি তোমাকে ভালো করতে পারবো না, আমি তোমাকে ভালো যাতে তুমি হও তার জন্য দ্রব্য দেব। সেই দ্রব্যের কারণে তোমার যে ইন্দ্রিয়ের যে নেগেটিভিটি আছে সেইগুলো কেটে যাবে। তখন তুমি সুচিন্তা করবে, সুভাবনা করবে, ভালো ব্যবহার করবে লোকের সাথে। মানুষের সাথে যখন সুব্যবহার করবে, মানুষকে যখন তুমি আপন বলে ভাববে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে, তখনই কিন্তু তোমার উন্নতি হবে। তুমি যতক্ষণ পর্যন্ত তুমি মানুষের কাজে নিজেকে নিয়োজিত না করতে পারো, মানুষের ভালো না করার চেষ্টা তুমি না করতে পারো, ততক্ষণ তোমার নিজের ভালো হবে না। এটা তুমি লিখে রেখে দাও। তুমি আগে একজন ব্যবসা করার আগে তাকে প্রথম, কেউ যদি ব্যবসা করতে আসেন, আমি আগে দেখি তার বাচন ভঙ্গি কিরকম আছে, তার মধ্যে কনভিন্সিং পাওয়ারটা কি আছে, একটা মানুষকে তিনি কতটা বোঝাতে পারেন, তার ধৈর্য কতটা আছে, সেটা আগে প্রয়োজন। একটা ব্যবসায়ী হতে গেলে 5টা মানুষকে চালাতে হবে, পাঁচজন লোককে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, 5জন লোককে প্রোডাক্ট বিক্রি করতে হবে। তার মধ্যে যদি বাচন ভঙ্গি না থাকে, সে যদি রূঢ় ব্যবহার করে, তার মুখের মধ্যে যদি মিষ্টত্ব না থাকে, সে কখনো একজন ব্যবসায়ী হতে পারে না। আর তারপরে ব্যাপার হচ্ছে তার মধ্যে কতটা সততা আছে। আমি তো সব কিছুতেই প্রফিট করব, কিন্তু আমি এমন করব না যে দুধের মধ্যে কিন্তু জল দিতে পারি, কিন্তু শুধু জল আমি দুধ বলে বিক্রি করব, এটা কখনো হতে পারে না। এই মানসিকতা যাদের আছে তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না। হয়তো ক্ষণস্থায়ী তারা কিছুটা অর্থ ইনকাম করতে পারে, কিন্তু সেই অর্থ কিন্তু তাদের ওই পিঁপড়ের সঞ্চিত অর্থের মতো একদিন জল আসে, বৃষ্টি আসে, ভেসে চলে যায়। তাই আমি বলবো যে মানুষের কাজে যে মানুষ লাগে না, সে মানুষ কখনো, যতই সে ভালো মানুষ হোক, যতই সে নিডি লোক হোক, তো সে কিন্তু
কখনোই একজন ভালো মানুষ হতে পারে না। মানুষের কাজে লাগতে হবে, মানুষের প্রয়োজনে নিজেকে নিয়োজিত করতে হবে, মানুষের সুখ দুঃখে পাশে থাকতে হবে, তবেই কিন্তু ঈশ্বর সেবা হয়। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমার মানসিকতা থাকতে হবে, আমাকে সবসময় দেখতে হবে যে আমি পরিবেশটাকে কি করে সুন্দর রাখতে পারি। আমি শুধু আমাকে নিয়ে ভাবলে চলবে না, আমাকে সবাইকে নিয়ে ভাবতে হবে এবং ঈশ্বরের দিকে তাকিয়ে কর্ম করতে হবে। ঈশ্বরের কাছে কখনো ছোট হওয়া যাবে না, ঈশ্বরকে ফাঁকি দেওয়া যাবে না। অন্যায় করলেও তিনি কিন্তু দেখছেন। তিনি যেরকম ঈশ্বর একটা সিস্টেমের মধ্যে রেখে দিয়েছেন আমাদের, আমরা সব সময় যদি ভুল কথা বলি, ওই ভুল কথার নেগেটিভিটিটা আমাদের মধ্যে কিন্তু কার্যকর হতে থাকে, সেইভাবেই আমাদের ইন্দ্রিয়গুলো আঘাত পেতে থাকে। একটা দিন একটা মানুষ যখন দিন দিন মানুষকে বাজে কথা বলে, বাজে ব্যবহার করে, ঈশ্বর কিন্তু তার মুখ বন্ধ করে দেয়, সে আর কথা বলতে পারে না। দেখবেন একটা মানুষ প্রচন্ড খাচ্ছে, সে খেয়েই যাচ্ছে, একটা সময় ডাক্তার বলে দেয় আপনাকে কিন্তু একটা শসা, এক টুকরো রুটি, একটুখানি 2 চামচ টক দই ছাড়া আপনি যদি খান আপনি বাঁচবেন না। কারণ তার লিমিট ক্রস করে গেছেন, তিনি খেয়ে তিনি লিমিট ক্রস করে গেছেন। তো প্রত্যেকটার একটা লিমিট আছে, আমাদের প্রত্যেকটার একটা সময় আছে, প্রত্যেকটার একটা সিস্টেম আছে। এই সিস্টেমের বাইরে চললে হবে না। অনেকে যান, অনেকে ভরে পড়ে। আমি দেখি গ্রামগঞ্জের মানুষ এসে বলে ওই তো ভরে পড়েছি, ওখানে আমি গেলাম। ঈশ্বর কি অতই সোজা ব্যাপার যে একটা মানুষের শরীরে হঠাৎ চলে এসে বলতে শুরু করবে? এটা কখনো হতে পারে না। বিশ্বাস এবং অন্ধবিশ্বাস দুটো কখনো এক করতে নেই। ধর্ম এবং ধর্মান্ধ এই দুটো ব্যাপার এক হতে পারে না। আপনি অবশ্যই ধার্মিক হতে পারেন, অবশ্যই যুক্তি তর্ক দিয়ে ভগবান বিশ্বাস করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি অযৌক্তিক যে বিষয়ের মধ্যে মানে মানুষ ভেলকি দেখানো, পিসি সরকারও ভেলকি দেখায়। কেউ দেখিয়ে দিল আপনাকে এই লাড্ডু, আপনি ভেবে নিলেন এ সর্বশক্তিমান, সেটা কখনো হতে পারে না। আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু সে কথা বলে না। আমাদের জ্যোতিষশাস্ত্র বলে তোমাকে পরিবর্তন করব, তুমি জগৎটাকে পরিবর্তন করবে। তোমার যে প্রারব্ধ কর্মের জন্য যে তুমি তোমার বাচনভঙ্গি, তোমার মানসিকতা, তোমার চারিত্রিক বৈশিষ্ট্যর যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো সংশোধন করে তোমাকে সঠিক চিন্তা আমি রাস্তা দেখাবো। হঠাৎ একটি ছেলে রাগ করে কি করলো, বাইক নিয়ে বেরিয়ে গেল। তার মানে তার মধ্যে কিন্তু ওই রাগ, তার কিন্তু পতনের কারণ। কিছু দূর গিয়ে দেখা গেল ছেলেটি বাইক অ্যাক্সিডেন্ট করেছে। এই যে তার মধ্যে ক্ষণিকের রাগ আসলো, তার মানে তার মঙ্গলের অবস্থান খারাপ রয়েছে। এগুলো বুঝতে হবে, গ্রহকে শরীরের সঙ্গে মেলাতে হবে। শুধু ওষুধ খেলে হবে না, আমাদের ওষুধটা কখন প্রয়োজন। আমরা যদি সবসময় নিয়মের মধ্যে চলি, আমরা যদি পরিমিত আহার করি, আমরা যদি সুষম খাদ্য খাই, আমাদের ওষুধের প্রয়োজন নেই। ওষুধ কখন প্রয়োজন? একটা রোগীর প্রয়োজন ওষুধ। তাই আমাকে বুঝতে হবে যে জ্যোতিষশাস্ত্র কি বলে। অনেকে টোটকা করে সময় নষ্ট করেন, চাল ডাল মিশিয়ে বেচে সারা দিন সেগুলোকে বাঁচতে থাকেন, এটা করেন ওটা করেন, প্রদীপ জ্বালা নেই করেন ওই করেন। এতে কি হবে? আত্মতৃপ্তি হবে। হয়তো আপনি যেমন মানুষ মদ খেলে কিছুটা সময় ভুলে থাকছে, তেমনি আপনি ভুলে থাকছেন আপনার সমস্যা, কিন্তু আপনাকে সমস্যা থেকে বেরোনোর রাস্তাটা খুঁজতে হবে। আপনি যদি ওইভাবে করতে থাকেন, সমস্যা থেকে বেরোতে পারবেন না, সমস্যাটাকে ভুলে থাকতে পারবেন। কিন্তু সমস্যা থেকে বেরোতে গেলে সঠিক একজন ভালো জ্যোতিষীর সহায়তা নিতে হবে, যিনি আপনাকে রাস্তা দেখাবেন। এই রাস্তাগুলো আছে। আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করবেন না, আপনি আপনার স্ত্রীর সঙ্গে খারাপ বিহেভিয়ার করবেন না, আপনি আজকে আপনার স্ত্রীকে অবহেলা করছেন, আপনি যার প্ররোচনায় করছেন সে মানুষটা ভালো নয়। আপনার সন্তানের দিকে একটু খেয়াল করুন। আপনি যেটা চাইছেন সেটা দিয়ে দেবেন না। 4-5 ঘন্টা 6 ঘন্টা মোবাইল দেখছে, বন্ধ করুন। এই বিষয়গুলো এখন থেকে যদি আপনি হাল না ধরেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 5টা ঘোড়ার লাগাম ধরেছিলেন এইভাবে, পঞ্চ ইন্দ্রিয়। আপনি যদি সেইভাবে সংসারটাকে ঈশ্বরের উপর ভক্তি রেখে যদি কন্ট্রোলে না আনতে পারেন, আপনার সমস্যা কিন্তু মিটবে না। আপনি যতই জ্যোতিষীর কাছে যান, যেই কথাটা বলুন, যখন যেটার প্রয়োজন,
অনেকে কিছু সাইকিয়াট্রিক প্রবলেমে ভোগে, নানা রকম ইসের ভোগে, অনেক জ্যোতিষীর কাছে খালি দৌড়ায়, হাজার হাজার টাকার অর্থ নষ্ট করে। আগে দেখতে হবে তার রোগের ওষুধটা কার কাছে গেলে এই রোগের ওষুধটা খেতে হবে। তবে জ্যোতিষী কিন্তু ডাক্তার নয়, রোগের জন্য ডাক্তার রয়েছে। আপনি মানসিক রোগের জন্য মানসিক ডাক্তার রয়েছে, সেই ডাক্তারের কাছে আপনার যেতে হবে। অনেকে বলছেন যে আমি তো দেখতে পাই, আমি তো এই করতে পারি, সব কথা, অনেকে কিন্তু জেগেও স্বপ্ন দেখেন, সব কথা যে সত্যি সেটা কিন্তু নয়। আপনি যুক্তি তর্ক দিয়ে সমস্ত কিছু বিচার করার চেষ্টা করবেন। আপনার মাঙ্গলিক যোগ আছে, মাঙ্গলিক যোগে কি কি সমস্যা আপনার হতে পারে, কি 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 জন্য আপনার, শুধু বিবাহের জন্য না, মাঙ্গলিক যোগ কেন হয়, মাঙ্গলিক যোগের জন্য আমার চিন্তা ভাবনার মধ্যে কি ত্রুটি আসতে পারে, মাঙ্গলিক যোগের জন্য আমার কি কি পরিবর্তন হতে পারে আমার নিজের জীবনে, সেগুলো জানতে হবে। আমার বৃহস্পতি ভালো হলে আমার মধ্যে কি কি ভালো হতে পারে, কি কি ভালো হতে পারে, এবং বৃহস্পতি যদি গুরুচণ্ডাল যোগে ভোগে তাহলে আমার কি কি নেগেটিভিটি আমার মধ্যে আসতে পারে, এগুলো কিন্তু জানতে হবে, বুঝতে হবে। এই জন্যই তো একজন ভালো জ্যোতিষীর প্রয়োজন। আমি যদি মনে করি যে শুধুমাত্র প্রতিকার করলাম তাতে আমার সমস্যা মিটে গেল, তা না। আগে নিজেকে এই শাস্ত্রটা বুঝতে হবে। যদি মনে করেন আপনারা ক্লাস করবেন, আমার 6 মাসের একটা কোর্স আছে, সেখানে আপনি অ্যাডমিশন নিতে পারেন এবং নিয়ে আরো ভালো করে বিশদে জানতে পারবেন। শুধু অনুষ্ঠানে দেখে কাউকে বিচার করে বড় প্রমাণিত করে নিজেকে বড় ভাবালো এমন মানুষের কাছে পৌঁছে গিয়ে যে সমস্যা মিটবে, সেটা কখনো হতে পারে না। আমি নিজের জীবনের ক্ষেত্রে দেখেছি, আমি সমস্ত দিকে দেখেছি, হ্যাঁ, যে আমার বিচার, আমার যখন গ্রহদোষ রয়েছে, আমি যখন খারাপ সময় রয়েছে, আমি ভালো মানুষের কাছে কিছুতেই পৌঁছতে পারবো না। যখনই পৌঁছতে যাব তখনই একটা না একটা বাধা তৈরি হয়ে যাবে, আমাকে অন্যে এসে বলবে যে তুমি এটা করো না। আমার মনে আছে আমি তারাপীঠে একটা খুব সস্তায় জমি পেয়েছিলাম, খুব সস্তায়, কিন্তু সেই জমিটা আমার কপালে ছিল না। হঠাৎ একজন মানুষ এসে বলল, না না ওই জমি নেবেন না, ওই জমিতে না কাগজপত্র ঠিক নেই। কিন্তু আদেও সেটা মিথ্যে কথা, একদম ঠিক নয়। তার মানে আমার কপালে নেই, ওই মানুষটা এসছেন আমাকে বাধা দিতে। আচ্ছা, এমনও দেখা গেছে যে লোকটি বেরোবে না, যাবে না, মানে তাকে টেনে নিয়ে গেছে এবং যেতে গিয়ে তিনি নৌকোডুবি হয়ে মারা গেছেন। মানে রাহু এসে একজনের রূপ হয়ে এসে তাকে নিয়ে চলে গেছে। তার জন্য বলতে হয়, যে যা বললো চল ছুটলাম, এ হতে পারে না। আমাকে, আমার গ্রহদোষ রয়েছে, আমাকে মাঝরাতে কোনো বন্ধু এসে ডাকলো, আমি তার পেছন পেছন চলে গেলাম, কেউ বলল এটা করো, করে গেলাম। আমি যে কোনো মেয়েকে আমার ভালো লেগে গেল বা যে কোনো ছেলেকে ভালো লেগে গেল, তাকে আমি চট করে বিয়ে করে নিলাম। এই বিষয়গুলো কিন্তু করা যাবে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সমস্যার মধ্যে যত গভীরে আপনি ঢুকবেন, ঢুকে আগে বিচার বিবেচনা করবেন, আপনার ইন্দ্রিয়কে কাজে লাগাবেন। যদি না কাজে লাগাতে পারেন, একজন বুদ্ধিমান ব্যক্তির পরামর্শ নেবেন, নিয়ে কাজ করবেন, তাতে দেখবেন সফলতা আপনি পাবেন। মনে রাখবেন, যদি ভাগ্য আপনার ভালো থাকে, ভালো জ্যোতিষ পাবেন, ভালো ডাক্তার পাবেন, ভালো পিতা পাবেন, ভালো পুত্র পাবেন, ভালো কন্যা পাবেন। এগুলো ভাগ্য ভালো না থাকলে আপনি মানে সোনা ধরবেন, মাটি হয়ে যাবে। আর ভাগ্য ভালো থাকলে মাটি ধরবেন, সোনা হয়ে যাবে। সমস্ত কিছুই প্রারব্ধ। আপনি কোথায় জন্মেছেন, আপনি কি করছেন, এই প্রারব্ধকে ঠিক করার জন্য দেখবেন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় অ্যাক্টার্স, বড় বড় গায়ক, তারা দান করছে, গরিব মানুষকে খাওয়াচ্ছে, হ্যাঁ, সুকর্ম করার জন্য কত পুণ্য অর্জন করছে। আজকে যারা মানুষকে ঠকাচ্ছে, আজকে যারা মানুষের অর্থ শোষণ করছে, তারা কিন্তু ভালো থাকবে না। আমি জোর গলায় বলতে পারি, এই ভালো সেই ভালো নয়। ভালো যদি হতে হয়, আপনাকে কিন্তু সেই মাটির মানুষ হয়ে আপনাকে কিন্তু মানুষের, দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে, সঠিক কর্ম করতে হবে, তবে কিন্তু ঈশ্বরও আপনার সাথে থাকবে। আমি আমার কাছে যারা আসতে চান, আমি তাদের বলি, আগে আপনারা বাড়িতে বসে ধ্যান করুন, ধ্যান করে আমার মুখটা স্মরণ করে ঈশ্বরকে জানান, হে ঈশ্বর, আমি কি এর কাছে গেলে সমস্যা থেকে মুক্তি পাবো? দেখবেন আপনি একটা মনের থেকে সাড়া পেয়ে যাবেন। তিনি যদি বলেন না, যেও না তুমি, তাহলে আপনি আসবেন না। তিনি যদি বলেন হ্যাঁ, তুমি পাবেই, এর কাছে থেকে তুমি সমস্যা থেকে মুক্তি লাভ করবে, দেখবেন ঠিক সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন। এগুলো কিন্তু একদিনে হয় না। ধ্যান, প্রাণায়াম, যোগ,
হ্যাঁ, আজকে সমস্ত কিছুই কিন্তু ভেতরের আধ্যাত্মিকতার ব্যাপার। আমাকে কে বলল, আমি ছুটলাম, আমার বন্ধু এই ব্যবসা করছে আমিও করলাম, আমার এ কি করলো, অল্প বয়সে বিয়ে করলো আমিও করলাম। প্রত্যেকের জীবন কিন্তু এক নয়, প্রত্যেকের রাশিচক্র এক নয়, প্রত্যেকের গ্রহগত অবস্থান এক নয়। আর আরেকটা রিকোয়েস্ট, আপনারা টিভি পর্দায় দেখে, গণনা দেখে জ্যোতিষ শেখার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু হ্যাঁ, যারা কলেজ স্ট্রিটে প্রচুর বইয়ের দোকান রয়েছে, সেই বইয়ের দোকান যারা বই বিক্রি করেন তারাই কিন্তু পণ্ডিত হয়ে যেত। হ্যাঁ, তাইলে এত বড় বড় ইউনিভার্সিটি থাকতো না। আপনি কিন্তু ওই দু কলম শিখে অ্যাপ্লাই করতে যাবেন না, যেতে গেলে কিন্তু বিপদ হবে। ভালো শিক্ষিত একজন জ্যোতিষীর কাছে যান, সঠিকভাবে গ্যারান্টি সহকারে যিনি লিখে দেবেন, কাজ না হলে আপনার অর্থ সম্পূর্ণ ফেরত করতে বাধ্য থাকবো, এরকম মানুষের কাছে যান, যে রেগুলার আপনি যাকে পান, যাকে সবসময় ফোনে পান, যে সুখে দুঃখে আপনার সঙ্গে থাকে, যে একজন ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড আপনার জীবনে। এই মানুষ যদি আপনার সঙ্গে থাকে তাহলে দেখবেন আপনার জীবনের পথে আপনি এগিয়ে যাবেন। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভালো বন্ধু পাওয়া এটা কিন্তু চারটিখানি কথা নয়, ভালো জ্যোতিষ পাওয়া চারটিখানি কথা নয়। যিনি আপনাকে সঠিক রাস্তা দেখাবেন, দেখবেন আপনার উন্নতি হতে জীবনে বাধ্য, আপনার উন্নতি হবেই হবে। আমি মনে করি আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। যদি আমাকে আপনি পছন্দ করেন, যদি আপনি ভাবেন আমি আপনার জীবনের একজন জ্যোতিষ হতে পারি, তাহলে আমার ফোন নাম্বার রয়েছে, আমাকে একবার ফোন করে আপনি কিন্তু আমার পরামর্শ নিতেই পারেন, অবশ্যই নিতে পারেন। আমি সবসময় নিজের ফোন নিজে তুলি, ব্যস্ত থাকলে আবার ঘুরিয়ে ফোন করার চেষ্টা করি। এইটা অনেক বড় ব্যাপার যে আজকের সময় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ তো ব্যস্ততা রয়েছে, প্রত্যেকের ব্যস্ততা রয়েছে। আর সত্যি বলতে রামকৃষ্ণদা এত ব্যস্ত থাকেন, বিভিন্ন জায়গায় চেম্বার থাকে, তবুও মানুষ কিন্তু ফোন করলে তাকে পান, কারণ তিনি ফোনটা তোলেন। এবং দেখুন, যেটা বললেন যে একটা সঠিক পরামর্শ, সময় যদি আমাদের ভালো থাকে আমরা সব কিছু সমানভাবে ভালোটাই পাই। আর এই সময় ভালো করার জন্য রয়েছেন জ্যোতিষরা। সবসময় গ্রহ নক্ষত্রের অবস্থান হয়তো ঠিক নাও থাকতে পারে এবং তার জন্য নানা রকম ভাগ্যের পরিবর্তন ঘটে, সেটাকে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে আসতে পারেন কিন্তু এই জ্যোতিষরা। এবং তার মধ্যে অন্যতম আমি বলবো, যে মানুষ সবসময় আপনার কষ্টকে, আপনার যন্ত্রণাকে মন দিয়ে উপলব্ধি করেন, তিনি কিন্তু চাইবেন আপনার সমস্যাটাকে একেবারে যাতে নির্মূল করতে পারেন। তাই তিনি যেমন সময় রেখেছেন, অনেক সময় রেখেছেন আপনাদের জন্য, আপনাদের প্রয়োজনে অবশ্যই ফোন করতে পারেন। আসুন, আপনাদের চেম্বারগুলো অবশ্যই। আমি বম্বে দুদিন থাকছি, আমি বম্বেতে কিন্তু দুদিন থাকছি, 4 তারিখ 5 তারিখ, 4 তারিখ আর 5 তারিখ জুলাইয়ে বম্বে। কিন্তু আপনারা বম্বেতে যারা দেখাতে চাইছেন অবিলম্বে যোগাযোগ করুন, বম্বের চেম্বারে কিন্তু দেরি করা যাবে না একদম। আর সব সময় আপনারা পাচ্ছেন কিন্তু দাদাকে হেল্পলাইন নাম্বারে 9038002022 এবং 9836153266, এই দুটো নাম্বারে ফোন করবেন। আপনাদের সমস্ত সমস্যার যাবতীয় সমাধানের জন্য দাদা কিন্তু সব সময় উপস্থিত রয়েছেন, অ্যাভেলেবেল রয়েছেন ফোনে। শুধু তাই নয়, বিভিন্ন সময় তারাপীঠ যাচ্ছেন, হোম যজ্ঞ করছেন, নানা রকম দোষ কাটিয়ে দিচ্ছেন, দোষ খণ্ডন করছেন। তিনি কিন্তু আপনাদের সেবায় প্রতিনিয়ত নিজেকে নিয়োজিত করেছেন। আর সব থেকে আর একটা বড় বিষয় হলো একজন ভালো মানুষ হওয়া, মানবিকতা নিয়ে যিনি আপনার সমস্যাটাকে বোঝেন, তার থেকে ভালো বন্ধু, গাইড, ফিলোসফার কে হতে পারে? আমরা প্রত্যেকেই সমাধান চাই, তাই আমরা চাইবো আগামী দিনে প্রত্যেকটা মুহূর্ত যাতে আপনাদেরও ভালো হয়ে উঠুক। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।